এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এন্টালি 14 পল্লী উদয়ন সংঘের দুর্গোৎসবে। আর এনাদের এবার দুর্গোৎসব 89তম বর্ষে পদার্পণ করলো। আজকে তাদের এই দুর্গোৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে এনারা নানা রকম সমাজ সেবামূলক উদ্যোগের সাথে এই অনুষ্ঠান দুর্গোৎসবের শুভ সূচনা করলেন। আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। Thank you very much and wish you all the best for entering Durga Puja festival. দুর্গাপুজোর দিন গোনা প্রায় শেষ। দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। আর কলকাতার বিভিন্ন পুজোর শুভ সূচনা হতে শুরু করেছে ইতিমধ্যেই। ঠিক তেমনই এই দিন এন্টালি 14 পল্লীর উদয়ন সংঘের পুজোর শুভ সূচনা হয়ে গেল। এবছর তাদের পুজো 89তম বর্ষে পদার্পণ করলো। তাদের এ বছরের পুজোর ভাবনায় দুর্গাঙ্গ শরণাং, শুধুমাত্র দুর্গা মায়ের আরাধনা নয়, এন্টালি 14 পল্লী সারা বছরই মানবিক উদ্যোগকে পাথেয় করে চলে। ঠিক সেইভাবেই তাদের এই 89তম দুর্গাপুজোর উদ্বোধন হলো সম্পূর্ণ মানবিকভাবে। শারীরিকভাবে প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার প্রদান, দৃষ্টিহীন শিশুদের বাদ্যযন্ত্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের ল্যাপটপ প্রদান সহ বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কর্মসূচির মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হলো তাদের পুজোর। মা দুর্গা আগমনের সাথে সাথে অশুভর বিনাশ এবং শুভ শক্তির সূচনা হয়। আর সমাজের এই সমস্ত মানুষেরাই ভোরের আলোর মতন, যাদের ভবিষ্যৎ পথে এগিয়ে যাওয়ার জন্য দরকার একটু সাহায্য। তাহলেই এই ভোরের আলো ধীরে ধীরে তাদের স্নিগ্ধ রোধের ছটায় এই সমাজকে আলোকিত করবে। আর সেই পথেই উদ্যোগী হয়েছে এন্টালি 14 পল্লী উদয়ন সংঘ। এই দিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া, রঞ্জিত ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উদয়ন সংঘের পুজোর উদ্যোক্তা আইনজীবী বিশ্বজিৎ দেব তিনি কি জানালেন শুনবো। আমরা সারা বছর মানুষের জন্য কাজ করি। আমরা সারা বছর চেষ্টা করি যারা সত্যিকারের নিডি তাদের পাশে দাঁড়ানোর জন্য। দুর্গাপুজোটাকে কেন্দ্র করে আমরা সেটাকে আরো বড় আকারে ব্যাপারটা করতে চেষ্টা করি। আজকে যেমন দেখেছেন আপনারা, প্রত্যেক বছর আমরা কিছু না কিছু করি, তবে এবছরে আরো বড় আকারে করেছে। যত দিন যাচ্ছে ততই মানুষের সাহায্যে আমরা আরো বড় করে অনুষ্ঠানগুলো করতে পারছি। আগামী দিনেও আমরা আশা করব মা দুর্গার আশীর্বাদে এবং ইচ্ছায় আরো বড় কিছু অনুষ্ঠান করতে পারবো, মানুষের পাশে আরো ভালোভাবে দাঁড়াতে পারবো। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া জানান, অতি সুন্দর, খুবই ভালো লাগলো। পুজোর সবকে আমি অভিনন্দন জানিয়েছেন আর থ্যাংক ইউ ভেরি মাচ। 14 পল্লী উদয়ন সংঘের যে কার্যকলাপ এতটা হতে পারে আমার জানা ছিল না। আমি এবার প্রথমে এসেছি, দেখলাম যে নারায়ণ সেবা কিভাবে করতে হয় সেটা আমার জানা ছিল না। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে পরে যে জন সেই জন সেবী ঈশ্বর। উনি বলে গেছেন কিন্তু এইভাবে এটা কিভাবে করতে হয় সেটা আজ এখানে দেখে বুঝতে পারলাম যে এইভাবে করা যায়। এবং আমাদের হাজার ছেলেমেয়েরা দেখলাম যারা হাঁটতে চলতে পারে না তাদের জন্য হুইল চেয়ার দেওয়া হলো এবং অনেক কিছু দান করা হয়েছে, আরো কিছু বাকি আছে। এবং আমাদের বিশ্বদেব বিশ্বদেবের তত্ত্বাবধানে এটা হয়েছেন। উনি ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আরো বড় হোক। আর না বললে নয়, আমাদের চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি, উনিও দেখেছি কিভাবে লোককে দান করতে, ওনার কাছে আমরা কিছু শিখেছি। উনিও ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আরো ওনার দীর্ঘজীবী হোক বলে কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাম, জয় তারা, জয় শ্রী দুর্গা। কেননা তাদের হাতে আমরা বাদ্যযন্ত্র এবং মাইক্রোফোন দিয়ে দেবো, বাচ্চাদের নিয়ে আসবেন ব্লাইন্ড স্কুলের পক্ষ থেকে। আমি অ্যাডভোকেট শান্তনু মিত্র, with the world. Thank you so much. Some mobility, some quality of life in the lives. একে একে একটা বড় করে হাততালি হোক। পেছনে দেখতে পাচ্ছেন না
মন ছুঁয়ে যাওয়া একটি দৃশ্য। আমরা দেখে নিলাম কিভাবে এই এন্টালি 14 পল্লী উদয়ন সংঘ ক্লাব নরের মধ্যে দিয়ে নারায়ণের সেবা করছে, কিভাবে আজকের দিনে এই নর সেবার মাধ্যমে এনারা এই দুর্গোৎসবের শুভ সূচনা করলেন। কলকাতা এন্টালি থেকে শ্রেয়া দে, নিউজ বঙ্গ টাইম।